মালদা জেলার মানিকচক ব্লকের ধরমপুর অঞ্চলের বড়বাগান এলাকায় বাস করেন অশ্বিনী মণ্ডল ও তার স্ত্রী পূর্ণিমা মণ্ডল। অভাবের সংসারে তাদের নিত্যদিনের সঙ্গী চরম দারিদ্র্য। পরিবারের প্রধান অশ্বিনীবাবু শারীরিকভাবে অক্ষম হওয়ায় কোনো কাজ করতে পারেন না। অন্যদিকে তার স্ত্রী পূর্ণিমা মণ্ডলও একজন শারীরিক প্রতিবন্ধী হওয়া সত্ত্বেও দমে যাননি। সংসারের চাকা সচল রাখতে তিনি ছেঁড়া কাপড় সেলাই করে কোনো মতে দুমুঠো অন্নের সংস্থান করার চেষ্টা করেন। যদিও অনেক সময় অনাহারেই দিন কাটে তাদের। এই অসহায় দম্পতির কষ্টের কথা জানতে পেরে সাহায্যের হাত বাড়ালেন সমাজসেবী সুলতানা সাবানা ইয়াসমিন। এই খবর পাওয়া মাত্রই তিনি তাদের বাড়িতে গিয়ে খাদ্য সামগ্রী এবং নতুন পোশাক উপহার দেন এবং ভবিষ্যতে আরও বড় ধরনের সহযোগিতার প্রতিশ্রুতি দেন। সুলতানা সাবানা ইয়াসমিনের এই মানবিক উদ্যোগের কথা শুনে এলাকার আরও কিছু অসহায় বৃদ্ধ এবং বৃদ্ধা ছুটে এলে তিনি অত্যন্ত সহমর্মিতার সাথে তাদের হাতেও পোশাক তুলে দেন। সুলতানা সাবানা ইয়াসমিনের এমন মানবিক আচরণে ভীষণ খুশি সেই পরিবার এবং তার প্রতিবেশীরা। আরও আপডেট থাকতে আমাদের ভিডিও শেয়ার ও ফেসবুক পেজটিকে লাইক করে ফলো করে দিন। তিনি এসে আমাদের খুব আনন্দ লাগলো। আমাদের গ্রামে হোলিপক্ষে কিছু আনন্দ করে গেল। আমাদেরকে যেই আশ্বাস দিল যে আপনাদের সাইডে আমি থাকবো, এই বলে আমাদেরকে সান্ত্বনা দিল। সান্ত্বনা দিদিকে আমি ধন্যবাদ দিচ্ছি, যেন আমাদের পাশে থাকে, এইটুকু আমি আপনার কাছে বলছি। আপনার নাম? আমার নাম জিতেন প্রমাণিক। আপনার বাড়ি? রামচাঁদটোলা। এসেছিল, ভালো হলো। কি সমস্যা আপনাদের? আমাদের সমস্যা দুটো হ্যান্ডিক্যাপ। কে কে হ্যান্ডিক্যাপ? আমার স্বামীও আমিও হ্যান্ডিক্যাপ। আচ্ছা। মেশিন চালাই। এটা চালিয়ে সংসার চলে? হ্যাঁ, এটা চালিয়েই সংসার চলে। কি সহযোগিতা করলো, কি বললো দিদি? দিদি বললো আছি পাশে, আমরাও বললাম আছি। দিদি এরকম বললো। কেমন লাগছে? ভালো লাগছে শুনে। দিদিকে ধন্যবাদ আসার জন্য, আমাদের পাশে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। কতটা খুশি? অনেক অনেক খুশি। আপনার নাম? পূর্ণিমা মণ্ডল। আপনার